আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার টান কচু গাছ, এই গাছের এই যে কতগুলি ডোকা হয়েছে সেগুলি আজকে আমি কেটে নিই। যে বর্ষাকাল তো সেই জন্য এই ডোকাগুলি আজকে আমি কেটে নিব। এই যে বন্ধুরা দেখতে থাকো, একটা দুইটা, এই যে তিনটা, এই চারটা, পাঁচটা। এই যে আমার গাছটাও কি সুন্দর, এই যে অনেক মোটা, এই যে মোটা তাজা হয়েছে। আজকে আমি এটা উঠা নেব। যেটা থেকে অনেক চারা বের হয়েছে। যে ডোকাগুলি আমি কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে থাকো, আমার কচু গাছটা কাটা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার কচু গাছে এই যে আরও কতগুলি এই যে চারা বের হয়েছে। এই চারাগুলি, এই যে চারাগুলি বের হয়েছে, এই চারাগুলি আমি আলাদা আলাদাভাবে লাগানো হবে। এই যে আমি আরও অনেকগুলি এই যে কচু গাছ আমার লাগানো হয়েছে। যে বন্ধুরা দেখতে থাকো, এই যে কীভাবে গার্ডেনে এই যে জংলা হয়ে আছে, অনেক জংলা হয়ে আছে। এই যে আমার এই কচু গাছটা অনেক সুন্দরভাবে এই যে হয়ে আছে, অনেক সুন্দর। এই যে আমি বাগানের বাইরে এগুলি ফেলে দিচ্ছি। এই যে আমার কতগুলি ডোকা, বন্ধুরা দেখতে থাকো। এই যে আমার অনেকগুলি, এই যে গাছের অনেকগুলি ডোকা হয়েছে। এই যে অনেকগুলি, এই যে এই খাবারটা অনেক সুস্বাদু খাবার। চিংড়ি মাছ দিয়ে এটাকে
সিদ্ধ করে ভাপ দিয়ে ফেলে ব্লেন্ডার করে খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, অনেক সুস্বাদু খাবার। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।